আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনের মহান আল্লাহর বাণী, পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নং আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। আলোচ্য আয়াতটি পবিত্র কোরআনের সূরা আল বাকারার 255 নং আয়াত। এটি আল কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ আয়াত। কুরসি শব্দের অর্থ এক বস্তুর সাথে অন্য বস্তুর মিলানো। এজন্য চেয়ার বা আসনকে কুরসি বলা হয়, কেননা আসনে অনেক কাঠকে একত্র করা হয়। কুরসি শব্দের অর্থ হলো সাম্রাজ্য, মহিমা, জ্ঞান ও সিংহাসন। এ আয়াতে আল্লাহ তাআলার পরিচয়, ক্ষমতা, মহিমা ও গৌরবের কথা অত্যন্ত স্পষ্ট ও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এজন্য এ আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসি অত্যন্ত বরকতময় আয়াত। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতকে সবচেয়ে উত্তম আয়াত বলে অভিহিত করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তার জন্য বেহেশতে প্রবেশের পথে একটিমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। নসাই, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে বেহেশতের আরামায়েশ উপভোগ করতে শুরু করবে। অন্য হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রভাতী শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করবেন। তিরমিজি শরীফের হাদিস। অপর এক হাদিসে এসেছে, একদা রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনু কাবকে জিজ্ঞাসা করলেন, কোরআনের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা হলো আয়াতুল কুরসি। উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন, বললেন, হে আবুল মনজির, উবাইয়ের ডাকনাম, এ উত্তম জ্ঞানের জন্য তোমাকে ধন্যবাদ। মুসলিম শরীফের হাদিস। আয়াতুল কুরসি কোরআন শরীফের সবচেয়ে মূল্যবান আয়াত, সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য আয়াতুল কুরসি কোরআন শরীফের আল্লাহর বাণী। আয়াতুল কুরসি তেলাওয়াত করছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাউমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিইজনি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইউহিনা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়ুল আযীম। আয়াতুল কুরসির বাংলা অনুবাদ, দয়াম ওই পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলা নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত তারই। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। তিনি যা ইচ্ছা করেন, তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসমান ও পৃথিবীময় পরিব্যাপ্ত, আর এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি অতি মহান, সর্বশ্রেষ্ঠ। এ আয়াতে আল্লাহ তাআলার পরিচয় অতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলার গুণাবলী ও আয়াতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আয়াতের প্রথমে বলা হয়েছে, আল্লাহ তাআলাই একমাত্র ইলা, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। সকল ইবাদত ও প্রশংসা একমাত্র তারই জন্য নির্ধারিত। তিনি অনাদি অনন্ত, তিনি চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। তার জ্ঞান অসীম, সকল কিছু তার জ্ঞানের আওতাধীন। তিনি মহান সত্তা। আসমান জমিনের বিশালতা তার কাছে কিছুই না। তিনি ক্লান্তি, নিদ্রা, তন্দ্রা ইত্যাদি ঊর্ধ্বে। এক কথায় তিনি সর্বশক্তিমান, সকল শক্তির আধার, মহান আর সর্বশ্রেষ্ঠ। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।